আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো নামজারি বা মিউটেশন বলতে আমরা কি বুঝি। নামজারি হলো কোনো জমি কেনার পর পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত করাকে নামজারি বলে। আরও সহজভাবে বলতে গেলে যে আপনি ধরেন কারো কাছ থেকে জমি ক্রয় করেছেন, সেক্ষেত্রে তার নাম কেটে দিয়ে আপনার নামে করে নেওয়াই হচ্ছে নামজারি। এখন প্রশ্ন হলো, নামজারি করতে আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন? আপনার নামে নামজারি করতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো সবার জন্য প্রযোজ্য যে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। দ্বিতীয়ত ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি লাগবে এবং আপনার নিজের স্বাক্ষর এবং যদি ফোন নাম্বার থাকে সেটা প্রয়োজন। তৃতীয়ত দলিলের ফটোকপি অবশ্যই লাগবে এবং মূল দলিল সঙ্গে আপনাদের রাখতে হবে। সর্বশেষ যে খতিয়ান এর একটা ফটোকপি লাগবে, হতে পারে সিএস, আরএস, বিআরএস, এসএ বা এমআর। যে খতিয়ানটা আপনাদের এলাকায় সর্বশেষ খতিয়ান তার একটা ফটোকপি লাগবে। পঞ্চমে হচ্ছে দাখিলা বা হচ্ছে খাজনার রসিদের ফটোকপি। আপনার সবথেকে প্রয়োজন হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে এটা লাগবে, দ্বিতীয়ত এটা লাগবে, তৃতীয় লাগবে, চতুর্থ লাগবে। এটা আপনাদের সাথে লাগলেও লাগতে পারে, তবে প্রয়োজনে থাকতে হবে। এখন যদি ওয়ারিশ সূত্রের জমি মালিক হন, অর্থাৎ হতে পারে আপনাদের বাবার জমি, সেক্ষেত্রে আপনি যদি বা দাদার জমি, আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। কারণ হচ্ছে এই ওয়ারিশ সনদটা কোথায় সংগ্রহ করবেন? এটি আপনাদের স্থায়ী ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে গ্রাম অঞ্চলে, এবং শহরের ক্ষেত্রে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আপনারা এভাবেই নামজারি বা মিউটেশন করার জন্য এই কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।